আমার জাতির নাম ঘটক যায় যায় রে কন্যার তালা যে ঘটক যায় সুদক্ষিণা নামে কন্যা ওই না আমার জাতির নাম ঘটক যায় যায় রে কন্যার তালা সে ঘটক যায় ওইখানেতে সম্বন্ধ ও ঘটক নাহি করা যায় ঘটক যায় যায় রে কন্যার তালা সে ঘটক যায়। বলুন মহারাজ, ওটা হচ্ছে আমার জাতির নামের নাম, ওই নামে সম্বন্ধ করা যাবে না। আরো কোথাও আছে? হ্যাঁ আছে বলছি। ঘটক যায় যায় রে কন্যার তালা সে ওই উড়িষ্যা শহরে গিয়ে উপনীত হলো ঘটক যায় যায় রে কন্যার তালা সে ঘটক যায়। উড়িষ্যা শহরে আছে ও নামে সাধু দুর্গার বর ঘটক যায় যায় রে কন্যার তালা সে ঘটক যায়। রুদ্রবতী নাম কন্যা আছে তাহারি ঘর ঘটক যায় যায় রে কন্যার তালা সে ঘটক যায়। ভালো দেখি ওই উড়িষ্যা শহরে আছে নামে সাধু দুর্গার বর, আর রুদ্রাবতী নামে কন্যা আছে তাহার ঘর, ওইখানে যে সানন্দ করেন সদাঘর। আর রুদ্রাবতী আর শোনো শোনো ঘটক মশাই, ও মশাই বলি যে তোমার ঘটক যায় যায় রে কন্যার তালা সে ঘটক যায়। আর রুদ্রাবতী নামে কন্যা ওই না আমার ঈশ্বরী ঘটক যায় যায় রে কন্যার তালা সে ঘটক যায়। ওইখানেতে সম্বন্ধ ও ঘটক নাহি করা যায় ঘটক যায় যায় রে কন্যার তালা সে ঘটক যায়। মশাই, আরে মশাই, রাবণের সঙ্গে আমাকে তুলনা করলে? রাবণ ছিল ব্রাহ্মণ সন্তান, রাক্ষস কুলে জন্ম নিয়ে স্বর্গ মত্ত পাতাল বলি ত্রিভুবনে অন্যায় অত্যাচার করেছে। আমি কি সেটা? আমি অন্যায় অত্যাচার করি না, আমি সাধু সেবা করি। শুনুন কাকা বাবু, ওনারা হচ্ছেন রাজ পরিবারের সুসন্তান। ওনারা তিথি নক্ষত্র ইষ্ট দেবতা জ্ঞাতি গুতি বেছে বুঝে ওনারা বিবাহ সম্বন্ধে আবদ্ধ হয়, বুঝতে পেরেছেন? এই যে ঘটক মশাই, তোমার মা খুব আদর করে নাম রেখেছে ভেটু ঘটক। খেতে খেতে পেট মোটা হয়ে গেছে, পেটকো গুছাই। হ্যাঁ, এই তোমার খুড়ো মশাই একটু মাঝে মাঝে বোধহয় ঘি খায়। কেনই রুদ্রাবতী নামে কন্যার সাথে আমার পুত্রের বিবাহ হবে না? তাহলে এইবার একটু শোনো। আমি ছোটবেলায় যখন বিদ্যালয়ে পড়তাম, আমার মাস্টার মহাশয়ের নাম ছিল গির্জা কুণ্ডু, ওনার আবার কুণ্ডু, ভালো শিক্ষিত। তো উনি আমাকে নামটা পড়াতেন। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবসু, নয়ে নবগ্রহ, 11ই রুদ্র। এই রুদ্রাবতী নামে কন্যা, সে হচ্ছে আমার ঈশ্বরীর নামের নাম। এই নামে আমি কন্যার বিবাহ দেব না। মশাই, তোমরা সৃষ্টি তত্ত্ব জানো না, সংখ্যা গুনতে পারো না, কত সংখ্যায় পৃথিবীতে কি সৃষ্টি হয়েছে এটা তোমরা জানো না। রুদ্র সম্বন্ধে তোমরা কিছুই জানো না। ও ঘটক যায় যায় রে ঘটক যায় যায় রে কন্যার তালা সে ঘটক যায়।
নামে সাধু ধনপতি। ঘটক যাই যাই রে কন্যার তালাশে ঘটক আবার যাই। তাহার ঘরে আছে কন্যা ও মশাই নামে পদ্মাবতী। ঘটক যাই যাই বলাই দেওয়া সম্মুখে যত সব ঝামেলা, হ্যাঁ, যত সব ঝামেলা। আরে মশাই, আপনি তো এখন মার্ডার কেসে আসামি হয়ে গেছেন। কেন আমি আসামি হব? ওই যে আমার কাকা বাবা এখন তো স্টক করছে। আরে মশাই, যার আমি নাম শুনতে পারি না, ওই কানির নামে কন্যা আমি পুত্রবধূ করে নিয়ে আসবো ঘরে? হ্যাঁ? আরে মশাই, আগে বলছিল ওই মেয়ে কানে। আবার মশাই, ওই বাঁশির মতন না, টিয়া পাখির মতো ঠোঁট, জিরা ভরু, কি সুন্দর মা লক্ষ্মী আমার। আর আপনি বলছেন কিনা কানি। আবার মশাই, ঘটক মশাই, পরের বাড়ি খাওয়া না, হিসাব নিকাশ করে চলতে হয়। কারণ ওই কানির সাথে আমি করেছি বাদ, আর ওই নামের কন্যা আমি পুত্রবধূ করে ঘরে নিয়ে আসবো। আর আমার সম্মুখ দিয়ে ঘুরবে, আর আমি ওই নাম ধরে ডাকবো। বাহ, আরে বাবা, চমৎকার! মহারাজ, ও হলো মা পদ্মাবতী। আমরা তো মা মনসার পূজা করি। আরে তুই হয়ে যা, আর ওই পূজারি আমার ভাতকালি করে দেবে, হয় না? ও নাম ভুলে যে ঘটকালি করো। আছে আছে। ও ঘটরে ঘটক যাই যাই রে কন্যার তালাশে ঘটক ওই নিশানি নগরে আছে ও নামে সাইমান সদাগর। ঘটক যাই যাই রে কন্যার তালাশে ঘটক আমার বিফলা সুন্দরী নামে কন্যা ও মশাই আছে তাহারি ঘর। ঘটক যাই যাই রে কন্যার তালাশে ঘটক ওই বিদ্যার গৌরব শ্রেষ্ঠ ওই আমার দেশের ভিতর। ঘটক যাই যাই রে কন্যার তালাশে ঘটক মহারাজ, ওই নিশানি নগর আছে নামে সাইমান সদাগর। বিপুলা সুন্দরী নামে কন্যা আছে তাহার ঘর। আর বিদ্যার গৌরবের শ্রেষ্ঠ এই দেশের ভিতর ওইখানে যে সামান্য করেন সদাগর। ঘটক মশাই, হ্যাঁ বলুন। ওই মেয়েটির কিছু গুণাবলী একটু নিচে গিয়ে বলা যায়? হ্যাঁ বলা যাবে, আমরা কাঁচা আগলা কাজ করি না। না, কাঁচাগলা তো বৈরোগী যে, তোমরা তো বৈরোগী না। আমার স্বর্গে ওই বিদ্যা ধরি অদিনী রূপে গুণে অতি চমৎকার। ঘটক যাই যাই রে কন্যার তালাশে ঘটক ওই স্বর্গে ওই বিদ্যা ধরি অদিনী রূপে গুণে অতি চমৎকার। ঘটক যাই যাই রে কন্যার তালাশে ঘটক আমার বললে মরা জিয়াইতে পারে ক্ষমতা আছে যে তাহার। ঘটক যাই যাই রে কন্যার তালাশে ঘটক মহারাজ, ওই কন্যাটি হচ্ছে
আমার মনে হয় ওই স্বর্গের বিদ্যাধরী যিনি রূপে গুণে অতি চমৎকার আর মরুলে মারা যাইতে পারে ক্ষমতা আছে তাহার। আর শোনো শোনো ঘটক মশাই, ও মশাই, ও মশাই বলি যে তোমার ঘটক যাই যাই রে তোমার তালাশে ঘটক যাই। এই কন্যা পুত্র বধূ, ও বধূ, ও বধূ হবে যে আমার। ঘটক যাই যাই রে তোমার তালাশে ঘটক ঘটক মশাই যে কথা বললে এই কন্যায় আমার পুত্রবধূ হবে, কিন্তু তার ছবি টবি আছে? আচ্ছা দেখে শুনে পছন্দ করি। আর এই সাদা কালো রঙিন ওটা আমি তো বুঝি না, আমি দেখবো ছবি। এত ছবি দিয়ে আমি কি করব? আমি একটা মেয়ের দরকার আমার, তবে দাদুর ব্যবস্থা পরে। তো এই যে এই মেয়েটি আমার পছন্দ হয়, তবে আমার পছন্দ হলে তো হবে না, আমার দেশের জনসাধারণকে পছন্দ করতে হবে। এই দেখেন, পছন্দ হয়? হ্যাঁ, আপনাকে সমাজে মিশবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মিশলেই হলো। ওই মনিরা দেখ তো পছন্দ হয় নাকি, দেখ ভালো করে দেখবি। তোমার সকলরা পছন্দ হয়, কারণ আমার বেটার বউ হবে। সকল মিলে একটু পছন্দ করে দিয়ে একটু দেখেন, ভালো লাগে তো? আচ্ছা আচ্ছা, এই দেখেন, সবাইকেই দেখায়, সবাইকে দেখায়। আরে ও হো হো, উল্টো হয়ে গেছে, মানে আমার হুঁশ নেই, মানে পুত্রবধূ পাইয়ে আমার আর হুঁশ নাই। হ্যাঁ, এই যে পেছনের দিকে আবার আশা করে বসে আছে। এই দেখেন, এই দেখেন, আপনারা তো পেছনে পড়ে গেছেন, দুর্ভাগ্য। একটু ভালো করে দেখেন। এই আচ্ছা, এই মেয়েটি হচ্ছে হাট কৃষ্ণপুর রঞ্জিত সাহার মেয়ে, নাতিন। শিল্পকলা একাডেমিতে নাচ গান করত, তা আমার দলে বেহুলার অভিনয় করে খুব সন্তুষ্ট করেছিল। তার ছবিটা আমরা রেখে দিয়েছি এবং প্রত্যেকটা আসরেই তার জন্য আমরা আশীর্বাদ চাই। আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে তার বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে। মেয়েটির বিয়ে হয়ে গেছে। জয় জয় মা মনসাবতী, একবার হরি হরি বলো। জয় জয় সর্বগুরু প্রেমানন্দে, একবার হরি হরি বলো। এইবার মেয়েটি দেখে আমার পছন্দ হয়েছে। এইবার মেয়েটির বাড়ি নিয়ে যেতে হবে। আমি বসিয়ে তাকে ভালো করে দেখে তারপরে আমি সম্বন্ধটা গড়ে উঠাবো। এসো আমার সাথে।